আসসালামু আলাইকুম, আমি হৃদয়। আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। তো আমাদের আজকের ভিডিওর বিষয় আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন আমার থাম্বনেইল দেখে। তো আপনারা যারা আমার এই ভিডিওটি প্রথম দেখছেন তারা আমার অ্যামাজন অ্যাফিলিয়েটের বাকি ভিডিওগুলো দেখে নেবেন। আমি এই ভিডিওর শেষে ও আই বাটনে অ্যামাজন অ্যাফিলিয়েট A to Z আমার যে প্লে লিস্টটা আছে আমি সেটা দিয়ে দিব। তো যাই হোক, চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আমাকে কয়েকজন কমেন্ট ও মেসেজ করেছে যে ভাই আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্টগুলা সাসপেন্ড করে দিচ্ছে অ্যামাজন। তো আসলে কি জন্য সাসপেন্ড হচ্ছে যদি একটু বলতেন। তো আমি আসলে তাদেরকে যথাসাধ্য সম্ভব মেসেঞ্জারের মাধ্যমে কিংবা মেসেজ করে জানিয়ে দিয়েছি কিংবা কমেন্টের রিপ্লাই দিয়ে জানিয়ে দিয়েছি। তো তারপরেও আমি মনে করলাম যেহেতু এই ব্যাপারটা অনেক বড় একটা ব্যাপার, সো এর উপর ভিডিও বানা উচিত, তাই আমি এর উপর একটা ভিডিও আজকে দিচ্ছি। তো আজকে আমরা জানবো আসলে আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট কি কারণে সাসপেন্ড হয়ে যেতে পারে। এই ভিডিওটা সম্পূর্ণ আমি আমার নিজস্ব মতবাদ কিংবা আমি কাজ করেছি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে তৈরি করা। তো আমি এখানে প্রথমত দুই ভাগে ভাগ করব কারণ আমাদের অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাসপেন্ড করা হয়। তো এক হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রবলেম, দুই নাম্বার হচ্ছে প্রমোট প্রোডাক্ট প্রবলেম, মানে আমরা যখন প্রোডাক্ট প্রমোট করি সেই প্রবলেমগুলো। তো আমরা এই প্রবলেমগুলো আজকে দেখব। তো প্রথমত আমরা দেখি অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রবলেম। অ্যাকাউন্ট ক্রিয়েশনের প্রবলেম মধ্যে হচ্ছে ক্রিয়েটিং অ্যাকাউন্ট উইথ রং ইনফরমেশন, মানে আপনারা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছেন তখন আপনারা কিছু রং ইনফরমেশন দিচ্ছেন, যার ফলে আপনাদের অ্যাকাউন্টটা মানে ক্রিয়েট করার একদিন কিংবা 2 দিন কিংবা 5-7 দিন কিংবা 1 সপ্তাহ পরে এটাকে সাসপেন্ড করা হচ্ছে। প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে মিনিমাম রিকোয়ারমেন্ট। আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যামাজনে যে রিকোয়ারমেন্ট দেওয়া আছে মিনিমাম 500 ভিজিটর্স থাকতে হবে কিংবা সাবস্ক্রাইবার থাকতে হবে। যদি আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে থাকেন তাহলে সাবস্ক্রাইবার থাকতে হবে। তো আপনি যখন নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেছেন তখন তো আপনার কোনো সাবস্ক্রাইবার কিংবা তখন আপনার কোনো ভিজিটর ছিল না। সো সেক্ষেত্রে এটা একটা প্রবলেম। আর সে সময়ে আপনারা থার্ড পার্টির মাধ্যমে কিংবা আপনাদের ফ্রেন্ডদের মাধ্যমে বিভিন্ন প্রোডাক্ট সেল দিচ্ছেন, তখন যখন অ্যামাজন দেখতেছে যে আপনার সেল আসতেছে বাট আপনার সেল ওই ওয়েবসাইট কিংবা ওই সোশ্যাল মিডিয়া থেকে আসতেছে না, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিতে পারে কিংবা আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিতে পারে। নাম্বার 2 সেটা হচ্ছে ওয়েবসাইট অর অ্যাপস সোশ্যাল মিডিয়া ক্যান নট এক্সপ্লেইন। তার মানে আপনারা যে ওয়েবসাইটটা দিচ্ছেন ওখানে সেই ওয়েবসাইটের ব্যাপারে আপনারা নিচে আসে কোনো কিছু লিখতেছেন না যে আপনার ওয়েবসাইটটা কিংবা আপনার সোশ্যাল মিডিয়াটা কিংবা আপনার অ্যাপসটা আসলে কিসের ওপর তৈরি। আমি যেমন সোশ্যাল মিডিয়া যখন প্রোভাইড করি আমি তখন তাদের এক্সপ্লেনেশনে আমি লিখে দেই যে আমি সোশ্যাল মিডিয়া ইউজ করে অ্যাফিলিয়েট মার্কেটিং করি। সো লাইক অ্যাজ এরকম কিছু একটা লিখে দিতে হবে, আপনারা সেটা করে দেন না। আরেকটা ওয়েবসাইট অর সোশ্যাল মিডিয়া কিংবা অ্যাপসের একটা বড় সমস্যা সেটা হচ্ছে যে আপনারা সাধারণত নিজের সোশ্যাল মিডিয়া থেকে যখন পাচ্ছেন না ওই যে মিনিমাম রিকোয়ারমেন্টের যে কথাটা ছিল সেখানে দেখতেছেন যে 500+ ভিজিটর লাগতেছে, সেক্ষেত্রে আপনারা অন্য কারো একটা সোশ্যাল মিডিয়া উঠিয়ে নিয়ে এসে দিলেন। তো আসলে এভাবে দিলে তো আর হবে না, অ্যামাজন আসলে সব কিছুই দেখে। আপনি যখন অন্য একটা সোশ্যাল মিডিয়া উঠাই নিয়ে এসে দিলেন কিংবা একটা লিঙ্ক নিয়ে এসে দিলেন, আপাতত ফিল আপ করলেন, যখন অর্ডার হইলো দেখা যাচ্ছে আপনার অর্ডার হচ্ছে থার্ড পার্টি কিংবা অন্য সাইটের মাধ্যমে, সেক্ষেত্রে অ্যামাজন যখন আপনার ওই সাইটটাকে মানে রিভিউ করবে, যখন তারা দেখবে যে এই অর্ডারটা কোথা থেকে আসলো, তখন তারা দেখবে যে আপনার তো ওয়েবসাইটের মাধ্যমে কোনো অর্ডারই আসে নাই কিংবা আপনার যে সোশ্যাল মিডিয়া প্রোভাইড করছেন তার মাধ্যমে কোনো অর্ডারই আসেনি, সেক্ষেত্রে অ্যামাজন আপনার অ্যাকাউন্টটা সহজেই সাসপেন্ড করে দিবে। এই দুইভাবে সাসপেন্ড সাধারণত 1 সপ্তাহের মধ্যে হয়ে থাকে, তাই এই দুইটা সবার আগেই বললাম। তারপরের টপিক্সে আসি, সেটা হচ্ছে প্রোডাক্ট প্রমোট প্রবলেম। সো প্রোডাক্ট প্রমোট প্রবলেমের মধ্যে আমি এখানে 5টি ভাগে ভাগ করেছি। একটা হচ্ছে পোস্টিং প্রোডাক্ট পিকচার ভিডিও। সো এখানে প্রোডাক্ট পিকচার ভিডিও পোস্ট করার কিছু নিয়ম আছে। আপনারা যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে করে থাকেন তাহলে ভিডিও যখন পোস্ট করবেন তখন অবশ্যই ভিডিওটা সেম টু সেম অ্যামাজন থেকে যেভাবে নিয়েছেন ঠিক সেভাবে দেওয়া যাবে না। সে ভিডিওটা অবশ্যই কিছু না কিছু চেঞ্জ করতে হবে। যেমন আপনি ওখানে ব্র্যান্ডিং থাকতে পারে, আদার্স কিছু থাকতে পারে, ওখানে মিউজিক থাকতে পারে, এগুলো আপনাকে অ্যাট ফার্স্ট রিমুভ করতে হবে কিংবা একটু কাটছাট করে তারপর দিতে হবে। তারপর হচ্ছে প্রোডাক্ট পিকচারের যে ব্যাপারটা, যারা ওয়েবসাইটের মাধ্যমে সাধারণত করে থাকেন অ্যাফিলিয়েট মার্কেটিং, তারা যে সরাসরি অ্যামাজন থেকে একটা পিকচার নামাই আপনারা সরাসরি সেই পিকচারটা দিয়ে মার্কেটিং করতেছেন। তো আসলে অ্যামাজন থেকে পিকচার নেওয়ার সিস্টেম আছে, আপনারা লিঙ্কের ওখানে গেলেই দেখতে পাবেন যে ওখানে আলাদা করে পিকচারের জন্য লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকে পিকচার ইউজ করতে পারবেন। তো যাই হোক, সেকেন্ড যে প্রবলেমটা হয়ে থাকে সেটা হচ্ছে ডিসক্লেমার।
আপনারা যখন ভিডিও দিচ্ছেন, ভিডিওর শেষে ডিসক্লেইমার দিচ্ছেন না। মানে আসলে ওখানে ডিসক্লেইমার, Amazon ডিসক্লেইমার লিখলেই আপনারা বিভিন্ন জায়গায় ডিসক্লেইমার পেয়ে যাবেন। আসলে প্রতিটা অ্যাফিলিয়েট অ্যাকাউন্টের অ্যাফিলিয়েটের জন্য ডিসক্লেইমার ইউজ করতে হয়। সো যখন আপনারা YouTube এ কিংবা Facebook এ ভিডিও দিচ্ছেন তখন আপনারা ডিসক্লেইমার ইউজ করতেছেন না, কিংবা আপনারা যখন আম আ সোশ্যাল মিডিয়াতে যখন আপনারা প্রোডাক্ট দিচ্ছেন তখন আপনারা ডিসক্লেইমার ইউজ করতেছেন না। সো ডিসক্লেইমার ইউজ না করলে 100% আপনার সেল আসলে তখন আপনার ওই অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তখন সাসপেন্ড করবে। সো নাম্বার 3 হচ্ছে লিঙ্ক শেয়ার। সো আপনারা যখন লিঙ্ক শেয়ার করতেছেন কাউকে না কাউকে কোনো মাধ্যমে, যেমন আমার একটা ফ্রেন্ড দেশের বাইরে আছে, তার আমি ওখানে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ক্রিয়েট করেছি। তো আমি এখন তাকে একটা লিঙ্ক দিলাম, দোস্ত তুমি এই লিঙ্কের মাধ্যমে কিনলে আমি এখান থেকে কিছু কমিশন পাবো। তো যাই হোক, আপনারা যখন এই যে থার্ড পার্টি লিঙ্ক শেয়ার করতেছেন, যেমন মেসেঞ্জার বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, মানে আদার্স যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, আপনারা তার থ্রুতে আপনারা যখন লিঙ্ক শেয়ার করতেছেন, তিনি তো অবশ্যই ওই লিঙ্ক ক্লিক করে আসবে। সো এভাবে যখন লিঙ্ক ক্লিক করে তারা সেই অর্ডার করবে, তখন সেই অর্ডারটা তো ঠিকই আপনার হবে, কিন্তু আপনার তো ওয়েবসাইট কিংবা আপনার তো সোশ্যাল মিডিয়া থেকে ওই অর্ডারটা হইল না। সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম থেকে যায়, যার ফলে অ্যামাজন যে কোনো সময় আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড করতে পারে। তো নাম্বার 4, ইউজ থার্ড পার্টি শর্ট লিঙ্ক। আমি অনেককেই দেখেছি যারা অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করার জন্য থার্ড পার্টি শর্ট লিঙ্ক ইউজ করে, লাইক অ্যাজ বিটলি থেকে লিঙ্ক শর্ট করে নেয়। তো আসলে অ্যামাজন কিন্তু শর্ট লিঙ্ক এভাবে প্রোভাইড করে না। অ্যামাজন চায় না যে আপনি আসলে অন্য কোনো সাইট থেকে অ্যামাজন অ্যাকাউন্টটাকে শর্ট লিঙ্ক করেন। তার জন্য অ্যামাজন সরাসরি নিজেই শর্ট লিঙ্ক দিয়ে থাকে। চেষ্টা করবেন যাতে আপনারা এভাবে শর্ট লিঙ্ক ইউজ না করেন। আপনারা যখন বিটলি কিংবা অন্য কোনো সাইট থেকে শর্ট লিঙ্ক করে নিবেন, সেক্ষেত্রে এটা অ্যামাজনের একটা প্রবলেম হয়, যার ফলে অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেন্ড করতে মানে বাধ্য হয়। তো নাম্বার 5 অ্যান্ড লাস্ট যেটা, সেটা হচ্ছে সেল থ্রু থার্ড পার্টি ওয়েবসাইট অর সোশ্যাল মিডিয়া। তার মানে হচ্ছে যে আপনার একটা ওয়েবসাইট আছে, আপনি যেটা প্রোভাইড করছেন, বাট আপনি সেটা থেকে কোনো প্রকার সেল নিয়ে আসতেছেন না। আপনি থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা অন্য কোনো ওয়েবসাইট কিংবা অন্য কোনো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনি প্রোডাক্টগুলো সেল করাচ্ছেন। সো সেক্ষেত্রে আপনার অ্যামাজন অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার সম্ভাবনা অনেক বেশি। আমার এর আগে এমনটা হয়েছিল। তো এমনটা বলছি না যে আসলে থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনার সেল নিয়ে আসা যাবে না। অবশ্যই আপনার থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনি সেল নিয়ে আসতে পারবেন, বাট আপনার মেইন ওয়েবসাইট থেকেও যেন সেল আসে। আপনার যদি মেইন ওয়েবসাইট থেকে দেখা যাচ্ছে মাসে $10 সেল আসতেছে না, আর আপনার থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনার $50 কিংবা $100 সেল আসতেছে, সেক্ষেত্রে আপনার একটা প্রবলেম থেকেই যায়, একটা চান্স থেকেই যায় আপনার অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার। আমি এই প্রবলেমটাতে অনেকবার ফেস করেছি, কারণ আমি মাঝে মাঝেই এর আগে থার্ড পার্টি অ্যাপসের মাধ্যমে বিভিন্ন গ্রুপে পোস্ট করে আমি অনেক সময় অনেক প্রোডাক্ট সেল দিয়েছিলাম। কিন্তু পরবর্তীতে দেখা যাচ্ছে আমার এই সব কারণে আমার অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা ডিসেবল করে দিচ্ছে কিংবা সাসপেন্ড করে দিচ্ছে। তো এই ছিল অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট সাসপেনশনের প্রবলেম। আর একটা কোশ্চেন আমাদের কাছে ছিল, সেটা হচ্ছে ইউটিউবে ভিডিও পোস্ট করলে কপিরাইট ক্লেম আসতেছে, ইউটিউব কপিরাইট ক্লেম করতেছে। তো আসলে কপিরাইট ক্লেম আসবে, তার প্রধান কারণ হচ্ছে আপনারা যারা ইউটিউবে সরাসরি ভিডিওগুলো নিয়ে ইউটিউবে দিচ্ছেন, তারা আসলে তেমন কোনো এডিটিং করতেছেন না বা ভিডিও কাটছাট করতেছেন না। আর সবথেকে বড় কথা সেটা হচ্ছে যে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিকই চেঞ্জ করতেছেন না। আপনারা যদি ভিডিওর ব্যাকগ্রাউন্ড মিউজিক চেঞ্জ না করেন, সেক্ষেত্রে তো কপিরাইট ক্লেম আসাটা খুবই স্বাভাবিক। কারণ হচ্ছে যিনি এই প্রোডাক্টের মানে যিনি এই ভিডিওর ওনার বা যে কোম্পানি এই ভিডিওর ওনার, তারাও কিন্তু এই ভিডিওটা ইউটিউবে দিয়েছে। সো সেক্ষেত্রে ইউটিউবের অ্যালগোরিদম সহজেই ধরে নেয় যে আপনার এই মিউজিকটা হচ্ছে কপিরাইটেড। সো সেই বিষয়টা খেয়াল রাখবেন। আর ইউটিউব অডিও লাইব্রেরিতে গেলেই আপনারা কপিরাইট ফ্রি মিউজিক পেয়ে যাবেন। তো যাই হোক, এই ছিল আমাদের আজকের ভিডিওর বিষয়। আপনাদের যদি কারো এখনও বুঝতে কোনো প্রকার অসুবিধা হয়, তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিংবা আমার ফেসবুকে সরাসরি মেসেজ করে আমাকে আস্ক করতে পারেন। ইনশাল্লাহ চেষ্টা করব আমি সমাধান করে দেওয়ার। যদি ছোটোখাটো সমস্যা হয় তাহলে তো এমনিতেই বলে দিলাম, আর যদি বড় কোনো সমস্যা হয় এমন, তাহলে অবশ্যই আমি তার উপর একটা ভিডিও দিয়ে দিব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।